হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন 12টা বেজে গেছে, তাই বেলাই বলতে পারো। তো এখন বেরোবো, রেডি হয়ে গেছি। যখন কিছু থাকে না তখন পরপর সব অনুষ্ঠান থাকে, আর যখন কিছু থাকে না তখন একেবারে কিচ্ছু থাকে না। তো যাই হোক, চলো আজকেও আমরা যাব, তো বেরোবো। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। চলো ব্লগটা দেখতে থাকো। চলো বেরিয়ে পড়লাম আমরা গাড়িতে। এবার যাচ্ছি আমি দিদির বাড়ি। দিদি বলতে হচ্ছে আমার বড় মাসিমণির বড় মেয়ে। তো মাসিমণির যেহেতু মাসিমণির বাড়িটা কাছাকাছি, সেই জন্য আমার এখান থেকে বেশিক্ষণ টাইম লাগবে না। আর দিদির নতুন বাড়ি বানিয়েছে, তারই গৃহপ্রবেশ আছে। কালকে অক্ষয় তৃতীয়া ছিল, তাই জন্য অক্ষয় তৃতীয়াতে তো সব গৃহপ্রবেশের পুজো টুজো হয়ে গেছে। তো আজকে খাওয়া দাওয়াটাই আছে। বেশি কাউকে নিমন্ত্রণ করেনি। বাড়ির সবাই মানে যারা আর কি বাড়ির পরিচিত, বাড়ির মধ্যেই সব কিছু আছে। আর ওর অফিসের কলিগ বা যে কেউ ওর পরিচিত আছে সেগুলো। তো বেরিয়ে পড়েছি আমরা রাস্তাতে। এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর যাচ্ছি অটোতে করে। আর গাছগুলোতে পুরো ফুলে ফুলে ভরে গেছে, এত সুন্দর দেখতে লাগছে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার জানো তো, এখন যেটাই দেখি, যাই কিছু দেখি না কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে। কারণ আমি এই কাজটাকে খুব ভালোবাসি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো সেই কারণের জন্যই তোমাদের সাথে সবটুকুই শেয়ার করা। আমার লাইফে যা যা কিছু ঘটে আমি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করে আমি নিজে খুব খুশি থাকি, আনন্দ পাই। আর তোমাদের ভালোবাসাতে আমার টুকটুক করে আমি এই পথে আরও এগিয়ে চলেছি। তো যাই হোক, আস্তে আস্তে অনেকটাই চলে এলাম। দিদির এখানে ঢুকতেই দেখছি একটা বড় পুকুর রয়েছে। তো বেশ জলাশয় এদিকটা দেখা যায় না, তো এদিকটাও গাছপালাতে ভর্তি রয়েছে। চলো সামনের দিকে চলে এসেছি দিদির বাড়িতে। আর অনেকটাই দূর, বেশ চলে এলাম অনেকটা দূরে। আস্তে আস্তে করে আমরা টুকটুক করে চলে এসেছি। এই যে দিদির বাড়িটা দেখো, খুব সুন্দরই করেছে। আর ওদিকে আমরাও সব নেমে পড়েছি। কুন্তলদা গিয়েছিল, মানে দিদির বর, তো আমাদেরকে দেখে নিয়ে এলো রাস্তা দেখে। প্রথমবার এলাম তো, ওই জন্য একটুখানি দেরি হলো আসতে। চলো আমরা ঢুকে গেছি। ওইখানে বেটু ওপরে যেয়ে খুলবি চল, ভেতরে যেয়ে খুলবি চল, চল। হাই দিঠি সোনা, কেমন আছো দিঠি সোনা? হ্যাঁ রে দিদি, বলছি এত কাছে গো বাড়িটা বানিয়েছিস যে কি বলবো। খুব ভালো জায়গা। এত কাছে বাড়িটা বানিয়েছে, কি বলবো। সবাই চলে এসছে, সবাই। দুদিন আগে দেখো, আর আমিও। আচ্ছা, আমি কি করে জানবো বল তোর সঙ্গে? চলো এখন খাওয়া দাওয়া চলছে। দিদিকে গিফটটা দিয়ে আসছি। দিদিকে গিফটটা দেবে তো? না ভাব লিখিনি। আর এটা বাবার ইয়েটা আছে, পাঞ্জাবিটা। কি বলছিস তুই? মাসিমণি এখন আসেনি, তোমাকে দিতে হবে। দাঁড়া আমি একটু খাই। দেখে নিয়েছি, দেখে দিয়েছে সবাই। দেখো যে যার কাজে ব্যস্ত। বডিটা দেখে কি স্বর্গে গেল। বডি দেখে না। বয়স কত বলবো? আমার বয়স করে দাও 45 35 করো। 45 থেকে 37-এ নেমে গেল। এই তোরা খুব তাড়াতাড়ি চলে এসছে। আমি বলছি সোনালদা একদম ফার্স্টেই চলে এসছে। চিয়ার্স করে দাও, চিয়ার্স। ব্লগটা করে করলেও হবে না, ওটা বেশি। হ্যাঁ একদম ইম্পর্টেন্ট, এটা আমার জব। এই বাবা, এ দিদি তোকে খুব সুন্দর লাগছে রে দেখতে। ই বাবা খেয়ে নিয়েছে। খাস না রে, দেখো
আমার বরের হচ্ছে যেখানেই যাই সেখানেই ব্লাড টেস্ট। বোনের নিয়ে নিয়েছে, সোনালদারও নিয়ে নিয়েছে, এবার পুচকিটার নেবে। বাবা রে, এই দেখো। হ্যাঁ দিঠি সোনা একদম, দিঠি সোনা একদম একটু ভয়ে ভয়ে হাসছে দিঠি সোনা। ভয় পাবো, ভয় পাবো। দেখেছো নিজে এরকম করে প্রেসার দিচ্ছে যে এরকম এরকম করো, এরকম এরকম করো। হ্যাঁ লাগেনি, লাগেনি, লাগবে না। মেশন খুব সুন্দর নিয়ে নেবে, মেশন খুব সুন্দরভাবে নিয়ে নেবে। ঘর প্রতিষ্ঠার দিন দেখ খাসির মাংস। হ্যাঁ দেখ, তুই দেখ খাসির মাংস একটু পরে বেটুদেরকে খাইয়ে দেবো, বেটুকে আর দ্বিতীয়কে। দ্বিতীয় তো তুমি খাবে না তাহলে? না এই দিঠি সোনার হয়ে গেল নাকি? চলছে ঘরের মানুষের ব্লাড নেওয়া পর্ব। কি অবস্থা! বাইরে এখানে গৃহপ্রবেশে এসেও ব্লাড নেওয়া হচ্ছে। তোমরা যারা যারা ব্লাড দিতে চাও আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমার বরের সাথে। যারা যারা দুর্গাপুরে থাকো তারা কিন্তু আমার বরের সাথে কন্ট্যাক্ট করতে পারো। চলছে এবার দীক্ষিরানির ব্লাড নেওয়ার পর্ব, দেখতে থাকো তোমরা। কিছু হবে না, কি হবে? কিছু হবে না। আরে মেশন নিয়ে নেবে, কিছু বুঝতেই পারবি না, কিচ্ছু বুঝতে পারবি না। এই দিঠি সোনা তুই খেয়েছিস? দিঠি সোনা খেয়েছিস? বাবা রে কি অবস্থা দেখো। নড়ে দিস না, নড়ে দিস না সোনা, নড়ে দিস না। এই যে আমার দিদির মেয়ে, আর আমার মেয়েকে তো তোমরা সবাই চেনো। তো দুজন মিলে এখন চুটিয়ে গল্প করছে। আমাদের যেমন সব বোনেদের মধ্যে খুব মিলমিশ, তেমনি ওদের দুজনের মধ্যেও খুব মিল। সময় মানে কাছে দেখতে পেলেই একদম প্রচণ্ড গল্প করে ওরা। আর ওইদিকে দেখো আমি বাবাকে ওই যে বিবাহ বার্ষিকীতে পাঞ্জাবিটা গিফট করেছি, তো ওটা আমার কাছেই রয়ে গেছিলো। তো সেই জন্য বাবাকে এখন দিয়ে দিলাম, বললাম যে একটু পরে দেখো ঠিকঠাক আছে নাকি। আর বাবা খুব হালকা কালারের জিনিস পছন্দ করে, তো আমি যতবারই জামা কাপড় বাবার জন্য কিনি না কেন বাবার খুব পছন্দ হয়, তাই বাবাকে একটু দিলাম। কেমন লাগছে বলো। চলো এই হচ্ছে দিদির বাড়ি, তো তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিই আগে কেমন লাগছে। দেখো ওইদিকে করেছে বাড়িটারি, আর এদিকটায় করেছে। চলো আমরা ঢুকি এবার। ঢোকার সময় তো খানিকটা দেখতে পেলে, চলো যাই। চলো চলো এই যে এদিকে ঢুকতে একটা, এদিকে বাইরের দিকে আছে দরজা আছে, এদিকে পুরো মাঠ ঘাট, বেশ ফাঁকা জায়গাটা, বেশ ভালো আছে। কিন্তু হাওয়া আসছে, দারুণ হাওয়া আসছে। ওয়েদারটাও খুব সুন্দর আছে আজকে। ঢুকতে এদিকে একটা রুম আছে, যে রুমটায় আমরা বেশ ঢুকেছিলাম আমরা। চলো ওপরেও যাব। আর এখানে হচ্ছে তোমার ওয়াশরুম, আর এটা তো বেসিন। আর ওইদিকে একটা রুম আছে, এদিকে হচ্ছে কিচেন, এদিকে হচ্ছে আরেকটা রুম, বেশ বড় সড়ো রুম। এখনও সেরকম কিছু আনা হয়নি, না সব গল্প করছে। আর এই হচ্ছে কিচেন, এই হচ্ছে কিচেন, খুব সুন্দর করে বানিয়েছে। ঠিক আছে চলো তাহলে যাই, এবারে উপরে যাই। চলো এই যে ওপরে সিঁড়ি,
দোতলায় যাচ্ছি, এটা তো একতলা ছিল। আর যাচ্ছি, চলো ওপরে উঠি। আমি তো দোতলাতেই থাকি, আমার অভ্যেস আছে সিঁড়ি ওঠা। যে ও দোতলাটাও সেম, এটা সেই ব্যালকনি টাইপের করেছে। এই দিকটা একটা রুম না বের করে ব্যালকনি টাইপের হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, আর এদিকে বেসিন আছে। এটা একটা রুম, এখানেও একটা কিচেন করেছে। হ্যাঁ এখানে কিচেন করেছে, কিচেন তো থাকবেই। আর এটা তো ডাইনিং, হ্যাঁ ডাইনিং স্পেস, তার উপরে ছাদ। চলো ছাদ থেকেও একটু ঘুরে আসি। হ্যাঁ চল, পুরো রুম হোমটারই তো ট্যুর করাচ্ছি যখন, একটু দেখিয়ে দিই সবাইকে। এদিকে বেশ বড় বড় জানালা আছে। দিদির ঘরের এই পাশটা বেশ ফাঁকা ফাঁকা, তো ভালো বেশ হাওয়া আসছে চারিদিক থেকে। আর এই দেখো কি হয়েছে, কেন ডাকছো? এই যে ছাদটার থেকে বেশ সুন্দর লাগছে, দেখো ভিউটা জাস্ট অসাধারণ। চারিদিকে বাড়ি বাড়ি বাড়ি, ওইদিকে বড় বড় উঁচু উঁচু ফ্ল্যাট, এদিকে বাড়ি চারিদিকে। হ্যাঁ এখন জায়গা সব ফাঁকা থাকলেও পরে চারিদিকে সব ভরে যাবে, পরে চারিদিকে পুরো ভর্তি হয়ে যাবে। এতটা মানে জঙ্গল গাছপালাতে ভর্তি আছে না, ওই জন্য এদিকটা বেশ হাওয়া আসছে দারুণ। হ্যাঁ চল, কি সুন্দর দেখতে লাগছে বলো। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার যাই নিচে। চলো নিচে নামি। আমার মেয়ে আর দিদির মেয়ে ছাদে কি করছিল কি জানি এতক্ষণ ধরে। চলো নিচে যাই। উপর থেকে নিচে নেমে এসে দেখি বড় মামারা সবাই চলে এসেছে। তো মামিমা, বড় মামা আর বড় মামার দুই ছেলের বউ, তো সবাই মিলে চলে এসেছে। এসে ওদেরকে দিদি জল মিষ্টি সব দিল, এখন চুটিয়ে গল্প করছে। একটা কোনো বাড়িতে দেখবে অনুষ্ঠান বাড়ি হলে সবাই মিলে এসে কত আনন্দ করা হয়, সবার সাথে সবার দেখা হয়, কত ভালো লাগে। এদিকে দাঁড়িয়ে আছে মাসিমণি, তোমাদের সাথে পরিচয় করিয়েই দিয়েছিলাম। আর এই যে বড় মামার বড় ছেলেকে দিদি আবার মিষ্টি দিচ্ছে। তো আমার বরের সঙ্গে আবার আমার বড় মামার ছেলের খুবই ভাব আছে। তো ছোটো মামাই হচ্ছে আমার ছোটো মামা, যিনি টুপি পরে বসেছিলেন। তো ওইদিকে সবাই মিলে গল্প গুজব করছে। তারপর এদিকে আমি চলে এলাম আমার ছেলেকে খাওয়াতে, আর বুনুকে বললাম চল তোর মেয়েকেও খাইয়ে নিবি একসাথে। তো দুটো বাচ্চাকে আগে ঝটপট করে একটু খাইয়ে দিই, তাহলে আমরাও ফ্রি আর ওরাও ফ্রি। তো অনেকক্ষণ বোনের মেয়েটাকে খাইয়ে নিয়ে এসেছে একটুখানি, কারণ কি বলো তো, ওরা তো সেই আসানসোল থেকে এসেছে ওই জন্য। আর আমরা এদিকে আমি আমার ছেলেটাকে এমনি জাস্ট ঘরে একটুখানি খাবার খাইয়ে, নর্মাল খাবার খাইয়ে নিয়ে গেছিলাম। তো ওখানে যে জানি তো ভাতটা পাবো, তো ওখানে ওই জন্য চলে এসেছি। তো নিয়ে ওকে খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। তারপরে আমরাও খেতে বসে গেলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি আজ কিছু খাই না, মানে মাছ মাংস ডিম কিছুই খাই না, পেঁয়াজ রসুনটাও খাই না। কিন্তু কি বলো তো, বাইরে এসেছি, কিছু তো করার নেই। তো ওই যে কারণের জন্যই মানে আসতে বাধ্য হলাম, যেহেতু নিজের বাড়ির একটা কাজ। তো যাই হোক, মাছ মাংস মাংস তো হয়নি, মাছ হয়েছে, তো সেটা খাবো না আমি। তাই জন্য এখন বসে গেলাম। বাকি যে খাবার টাবারগুলো আছে, পটল চিংড়িও করেছে, সেটাও আমি খেলাম না, নিলাম না। একটু ভাত পোলাও আর জাস্ট চানার তরকারিটা নিয়েছিলাম। আর একটু পনির ছিল, সরি পনির না, ওটা ছিল তোমার ছানার মানে তরকারি, তো সেটাই নিলাম একটুখানি। আর সব কিছু খাওয়া হয়ে গেছে। এবার তোমার আমের চাটনিটা দিয়েছে, আমাদেরকে একটু বেশ ভালোই ট্রিট করেছে, কারণ আমরা তো বোন, যাই হোক, তো সেই জন্য বেশি বেশি করে দিয়ে যাচ্ছিলো। এদিকে মিষ্টিও মেনুও ছিল খুব অসাধারণ, আর এদিকে আইসক্রিমটাও ছিল। তো খাওয়া দাওয়া করে অনেকটা সময় গল্প করলাম আমরা, তারপর আমরা বেরিয়ে পড়লাম। বোন আগে বেরিয়ে গেল আর আমরাও বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে। আর প্রচণ্ড মেঘ করেছে, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি করে বেরোতে বাধ্য হলাম।
তারপর দেখো আমরা এবার বাড়ি যাই। প্রচণ্ড মেঘ করেছে, এবার ঝড় বৃষ্টি সমস্ত কিছু শুরু হয়ে যাবে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রচণ্ড মেঘ করেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। চলো বাড়ি ফিরে যাই তাড়াতাড়ি করে। চলো টাটা, বাই বাই।